এই বৃষ্টি কি এখনই আসার দরকার ছিল? আমি বের হলাম আর বৃষ্টি এলো। কালো কাউয়া তখন একটি গাছ দেখতে পায়। গাছের পাতা ছিল অনেক ঘন এবং কি গাছটা ছিল ঝাপটানো। সে গাছের নিচে গিয়ে সে দাঁড়িয়ে বলতে থাকে, এই গাছটা অনেক ঘন, গাছের নিচে বসলে আমার বৃষ্টি পাবে না এবং কি আমি অনেকটাই বেঁচে যাবো। কাউয়া যখন দাঁড়িয়ে ছিল তখন গাছের উপর থেকে ফোঁটা ফোঁটা লাল রং পড়ছিল, কিন্তু গাছটা ছিল মেহেদি গাছ। বৃষ্টির কারণে গাছের থেকে পানি পড়ছিল, সে কাক লাল কালারে পরিণত হয়ে যায়। কাওয়া যখন পানিতে তার ছায়া দেখে তখন সে অনেক অবাক হয়ে যায়, বলে এটা কি হলো আমার সাথে। এটা কিরকম গাছ যে বৃষ্টির পানি লাল হয়ে পড়ে? এরকম গাছটা আমি আগে কখনো দেখিনি। কিছুক্ষণ পর বৃষ্টি থেমে যায়। বৃষ্টি থেমে গেলে কাক তখন উড়ে যেতে থাকে আর বলতে থাকে, বাহ, ভালোই তো হয়েছে আমার রংটা। তখন টুনটুনি বাসার সামনে বসেছিল, তখন দেখতে পায় কাকের রংটা লাল হয়ে গেছে। টুনটুনি তখন কালো কাওয়াকে জিজ্ঞেস করে, কালো কাওয়া বলো তো তুমি এত সুন্দর হলো কিভাবে, আমাকে বলো দেখি। কালো কাওয়া অনেক মিথ্যা কথা বলতো, সে অনেক মিথ্যা কথা বলতো, তখনও মিথ্যা কথা বলে। আমি এক মানুষের বস্তিতে গিয়েছিলাম, সেখানে গিয়ে দেখি একটি লোক সুন্দর রুটি বানাইতেছে। সেখানে আমি পড়ে গিয়েছিলাম, সেখান থেকে উঠে দেখি আমার এরকম রং হয়ে গেছে। কাওয়া ভাইয়া, সেখানে তুমি কি আমাকে নিয়ে যাবে যেখানে তন্দুর রুটি বানায়? নিয়ে যাবো, কিন্তু আমাকে তোমার খিচুড়ি পাকায় খাওয়াইতে হইব, তাহলে আমি নিয়ে যাব। ঠিক আছে কাওয়া ভাই, আপনি এখানে বসেন, আমি আপনার খিচুড়ি পাকাই এখনই নিয়ে আসতেছি। টুনটুনি তখন ঘরের ভিতরে গিয়ে খিচুড়ি পাকানো শুরু করে দেয়। অনেক সুন্দর করে খিচুড়ি পাকিয়ে এনে কাওয়াকে দেয়। এই নাও কাওয়া ভাইয়া, নাও খিচুড়ি খাও, আমি তোমার জন্য খিচুড়ি পাকিয়ে এনেছি। আমিও আমার পাকনা লাল করতে চাই, অনেক সুন্দর দেখা যায়। কাওয়া তখন অনেক মজা করে খিচুড়ি খেতে থাকে আর বলতে থাকে, বাহ, কি মজা। টুনটুনি, সত্যি খাবারটা অনেক মজা ছিল। আমি এখন ঘুমাতে যাব, তার কারণ আমি খাবার পর আমি ঘুম না পারলে আমার সমস্যা হয়ে যায়। আমি কালকে তোমাকে এসে সেখানে নিয়ে যাব, তুমি কোনো চিন্তা করো না। ঠিক আছে কাওয়া ভাইয়া, আমি তোমার জন্য অপেক্ষা করবো, চালু করে চলে এসো কাল। কাওয়া তখন বাসায় চলে যায়। বাসায় চলে যাওয়ার পর সে ঘুমে এসে যায়। ঘুমে অর্ধেক রাত্রেবেলা বৃষ্টি ঝড় তুফান চলে আসে। তখন তার বাসাটা ডাল থেকে পড়ে ভেঙে যায়। সে তখন উঠে থাকে, তার বাসা ভেঙে গেছে। কাক তখন বলতে থাকে, ঝড় তুফানে আমার ঘরটা ভেঙে গেল, অনেক খারাপ হলো। এখন আমাকে বৃষ্টিতে সারা বুঝতে হবে, এখন আমি কি করবো কোনো কিছু বুঝতে পারছি না। আজকে অনেক খারাপ হলো, ঝড় বৃষ্টিতে আমার ঘরটা ভেঙে গেল, আমার তো কষ্টের শেষ নেই। আমাকে আজকে বৃষ্টিতে এভাবে ভিজতে হবে, এখন কি করি? এদিকে টুনটুনি পাখি খুব আরাম করে ঘুমাচ্ছিল। তখন কাওয়া রাত্রে উঠতে উঠতে টুনটুনি বাসা চলে আসে। তখন টুনটুনি কি বলতে, টুনটুনি টুনটুনি, টুনটুনি, তুমি তোমার বাসা আজকে থাকতে দিবি আমার বাসা